আসসালামু আলাইকুম। আমরা আজকে ফল 23 এর কোশ্চেন 2 এর 1 নম্বর প্রবলেমটা সলভ করব। এটা মূলত একটা স্ট্রিং এর প্রবলেম। এখানে কি বলা হয়েছে, ম্যানুয়াল ট্রেসিং করার জন্য আই এর ভ্যালু কিভাবে চেঞ্জ হইতেছে, এম এর ভ্যালু কিভাবে চেঞ্জ হইতেছে, আর স্ট্রিং 1 স্ট্রিং 2 কিভাবে চেঞ্জ হইতেছে প্রতিবার দেখানোর জন্য বলছে। স্ট্রিং 1 str2, দুটো স্ট্রিং এখানে দেওয়া আছে str2। লেটস সি, দুটো হেডার ফাইল ইনক্লুড করা হয়েছে। এরপর মেইন ফাংশনের মধ্যে প্রথমে দুইটা str1 আর str2 দুইটা ইনিশিয়ালাইজ করা হয়েছে। এখানে কি করা হয়েছে, str1 এর মধ্যে বলা হয়েছে 50 সাইজের একটা অ্যারে, বাট তারা 12 সাইজের একটা স্ট্রিং এখানে মূলত অ্যালোকেট করছে, অ্যাসাইন করছে। তারপরে str2 এর মধ্যে আবার 50 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে বা স্ট্রিং ডিক্লেয়ার করা হয়েছে, দেন 13 সাইজের একটা স্ট্রিং এখানে অ্যাসাইন করা হয়েছে। এখানে যদি আমরা লেন্থ কম্পিউট করি তাহলে দেখা যাবে যে str1 এটার লেন্থ হবে 12 আর str2 এর লেন্থ হবে 13। তার কারণ হচ্ছে এখানে যতগুলো ক্যারেক্টার আছে মূলত এটার উপর ডিপেন্ড করে এটার লেন্থ কম্পিউট করা হবে। আর এইটা হবে সাইজ, এটা মেমোরিতে কত সাইজ রাখা হয়েছে এই স্ট্রিংটার জন্য। ঠিক আছে, সো 50 হচ্ছে str1 এর সাইজ, সেম str2 এর সাইজও 50। এখানে আই আর একটা ভেরিয়েবল নিছে, এটার মধ্যে কি করছে, str len of str1 ইন্টু 0.5 মাইনাস 2। তো এটা কি দিবে লেন্থ, এটা দিবে 12। 12 সাথে 0.5 গুণ দিয়ে হবে 6 মাইনাস 2, দেন আই এর ভ্যালু হবে 4। সো এখানে str1 এর ভ্যালু কোথাও চেঞ্জ হয় না, str2 এর ভ্যালু চেঞ্জ হয় নাই, আর আই এর ভ্যালু পাইলাম 4। str1 তো প্রথমে প্রিন্ট করব আমরা এই দুইটা str1 আর str2 দুইটা যা যা অ্যাসাইন করা হয়েছে ওইগুলোই, মূলত চেঞ্জ এখান থেকে আসবে। দেখি আমরা আই এর ভ্যালু পাইছি, এরপরে এম এর ভ্যালু গুলো আমাকে দেখানোর জন্য বলছে। খেয়াল করি আমরা, এম এর ভ্যালু যখন 0 তখন বলছে আই প্লাস এম গ্রেটার দেন str len of str1। এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হচ্ছে 12, এম প্লাস ইকুয়াল 3, প্রতিবার 3 করে ইনক্রিজ হবে। সো এটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত আই এর সাথে এম এর ভ্যালুটা যোগ করলে 12 এর চেয়ে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। আই এর ভ্যালু তো আমরা পাইয়ে গেছি 4, এটা হচ্ছে ফিক্সড একটা ভ্যালু। আর হচ্ছে এম, এম হচ্ছে একটা ভেরিয়েবল, এটা বারবার চেঞ্জ হতেছে, প্রথমে 0 থাকবে, দেন 3, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 10, এরকমভাবে চেঞ্জ হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত str len of str1 এর চেয়ে ছোট থাকবে দুইটার যোগফল, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। সো এম এর ভ্যালু ইনিশিয়ালি কত, 0। এম এর ভ্যালু যখন 0 তখন str1 এর মধ্যে কি চেঞ্জ আসবে, str1 অফ str1 আই প্লাস এম তম ইন্ডেক্স, আই এর ভ্যালু কত 4, আই এর ভ্যালু 4 প্লাস এম এর ভ্যালু 0। সো 4 প্লাস 0, 4 যোগ 0 কত, 4 নাম্বার ইন্ডেক্স। এখানে 4 নাম্বার ইন্ডেক্স বলতে 5 নাম্বার ঘরটা মূলত 4 নাম্বার ইন্ডেক্সকে রিপ্রেজেন্ট করতেছে, মানে 1। সো এটার মধ্যে আমরা কতকে রাখবো, str2 অফ এম, এম এর ভ্যালু কত, ইনিশিয়ালি 0। সো str2 এর 0 নাম্বার ইন্ডেক্সে যে ক্যারেক্টারটা আছে ওইটা এখানে আমরা রেখে দেব। সো চেঞ্জ হয়ে কি হবে, এখানে একটা আই হবে। দেন এম এর ভ্যালু যখন 2, সরি এম এর ভ্যালু কত, 0 এর পরে 3 যোগ হবে, 0 যোগ 3 ইকুয়াল 3। সো এখন কিভাবে চেঞ্জ হবে, আই এর ভ্যালু কিন্তু ফিক্সড, কত, এটা হচ্ছে 4, 4 যোগ 3 7। সো এখানে কত নাম্বার ইন্ডেক্সকে পয়েন্ট করবে, এটা ছিল কত, এটা ছিল 4 5 6 7,
তো এই ইন্ডেক্সটাকে মূলত পয়েন্ট করবে এই যে যে ওয়ান আছে লাস্ট ওয়ানটা, এই ইন্ডেক্সটাকে পয়েন্ট করবে করে এখন এটার মধ্যে কত রাখবে str2 অফ এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু কিন্তু এখন 3, এই যে 3। সো এখানে 3 নাম্বার ইন্ডেক্স বলতে 4 নাম্বার ক্যারেক্টারটা, 4 নাম্বার কত এম। সো এখানে চেঞ্জ হয়ে আসবে এম, ওয়ান চেঞ্জ হয়ে এম হয়ে যাবে। তারপরে এম এর ভ্যালু যখন এম এর ভ্যালু কত, এরপরে এম এর ভ্যালু 3-এর সাথে 3 যোগ করলে 6, এম এর ভ্যালু যখন 6 হবে তখন কি হবে 6 + 4 কত 10, এখানে ইন্ডেক্সটা হবে 10, তার মানে 10তম ইন্ডেক্সে কাজ করব আমরা। 10তম ইন্ডেক্স কোনটা, এটা, এটার সাথে এটার মধ্যে আমরা কি রাখবো, এই ইন্ডেক্সটাকে বা এই ক্যারেক্টারটাকে চেঞ্জ কিভাবে করব, str2 অফ এম, এই ইন্ডেক্সটার str2 এর এই ইন্ডেক্সের ভ্যালুটা আমরা নিয়ে ওইখানে রেখে দেব। কি হবে, এই যে এই স্পেস, এই ইন্ডেক্সের এই ভ্যালুটা আমরা বা এই ক্যারেক্টারটা আমরা এই পি এর পরিবর্তে এখানে রেখে দেব। সো এখানে পিটা কাটা যাবে। সো আমরা str1টা এই লুপগুলো চলার পরে str1 কি হবে এরকম cse ড্যাশ i 11m তারপরে ড্যাশ এস ড্যাশ এল, এরকম কিছু একটা আসবে। তো এখন আরেকটা ফাংশন কাজ করছে strcat। এই ক্যাট ফাংশন কিভাবে কাজ করে এটা তো আমরা জানি, কনকেটিনেশন একটা মূলত দুইটা স্ট্রিংকে কনকেটিনেট করতে আমরা এই strcat ফাংশনটা ইউজ করি। এখানে আমাদের ডেস্টিনেশন কোনটা আর সোর্স কোনটা, আমাদের সোর্স হয়েছে এটা আর ডেস্টিনেশন হয়েছে এটা, মানে এটা কি মিন করতেছে, str1 এর সাথে আমরা str2 কে অ্যাড করব, কনকেটিনেট করব। str2 এর কোনো চেঞ্জ আসবে না, বাট str1 এর সাথে এই পরবর্তী যে str2 আছে ওইটা যুক্ত হয়ে যাবে str1 এর সাথে। সো এখানে strcat করার পরে আমরা কি কি পাবো, এই যে এখানে CSE যেটা পাইছিলাম এটার পরে ফুল এই স্ট্রিংটা ওইখানে অ্যাড হয়ে যাবে। সো লম্বা কিছু একটা আমরা স্ট্রিং পাবো, এরকম কিছু একটা। তারপরে বলছে ইফ strcmp str compare str2 এবং str1 এই দুইটা কম্পেয়ার করব, করে যদি এটা পজিটিভ কোনো একটা ভ্যালু দেয় তাহলে আমরা str compare এর উপর ডিপেন্ড করে, মানে এটা পজিটিভ দেয়া মানে কি মিন করতেছে, এটা পজিটিভ দেয়া মিন করতেছে যে এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে যেটা বড় হবে, যদি str2 বড় হয় তাহলে এটা পজিটিভ ভ্যালু দিবে। অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে এরকম a b c a b c, এখানে দুইটা স্ট্রিং কিন্তু সেম, বাট অ্যালফাবেটিক্যাল অর্ডারে এটার আস্কি ভ্যালু বেশি হওয়ার কারণে এটা বেশি প্রায়োরিটি পাবে স্মল এ। সো এরকমভাবে অ্যালফাবেটিক্যাল অর্ডার আমরা চেক করব। যদি str1 এ অ্যালফাবেটিক্যাল অর্ডার আগে থাকে, এটা এই strcmp আমি কনফার্ম যে str2 এবং str1 সেম কিনা ওইটা চেক করতেছে না, তার কারণ হচ্ছে এখানে জিরো গ্রেটার দেন লেস দেন জিরো, মানে জিরো এর চেয়ে বড় হইতে হইব, তার মানে জিরো যদি দুইটা সেম হয় তখন এটার মধ্যে চলে যাবে। কিন্তু আমরা কি পাচ্ছি আসলে দুইটা কি সেম, সেম না। এখানে কি হইতেছে এই স্ট্রিংটা বিশাল একটা লম্বা স্ট্রিং আর এই স্ট্রিংটা একটা ছোট স্ট্রিং, মোটামুটি অর্ধেকের মতো। তো এখানে আমরা হয়তো পজিটিভ বা নেগেটিভ কিছু একটা ভ্যালু পাবো। যদি পজিটিভ পাই, এই যে ফাংশনটা এটা যদি পজিটিভ ভ্যালু রিটার্ন করে তাহলে আমরা এখানে আরেকটা কাজ করব, str ncat, ncat কি মিন করে n সংখ্যক ক্যারেক্টার, কার থেকে, সোর্সের থেকে n সংখ্যক ক্যারেক্টার ডেস্টিনেশন, ডেস্টিনেশন কোনটা str1, এই ডেস্টিনেশনের মধ্যে যোগ করে দিব। ঠিক আছে,
তো আর যদি এলস হয় তাহলে এসটিআর এনকেট এসটিআর টু এখানে কোনটা ডেস্টিনেশন, এটা হচ্ছে ডেস্টিনেশন, মানে এসটিআর টু এর শেষে 6টা ক্যারেক্টার অ্যাড করব কার, এটার 6টা ক্যারেক্টার, লেটস এই এতটুকু পর্যন্ত 6টা, এই 6টা ক্যারেক্টার সে অ্যাড করে দিবে যদি এলসের মধ্যে ঢুকে। তো আমাদের মেবি প্রোগ্রামটা দেখা বেটার। সো আমরা প্রোগ্রামটা কি আউটপুট দেয় আমরা দেখি। এই হলো আমাদের প্রোগ্রামটা। প্রোগ্রামটা আমরা কি করছি, এখানে দুইটা স্ট্রিং, এই দুইটা স্ট্রিং ইনিশিয়ালাইজ করার পরে একবার স্ট্রিংটা প্রিন্ট করছি, দুইটা স্ট্রিং str1 এবং str2 এই দুইটাকে প্রিন্ট করছি। দেন আমরা i কম্পিউট করছি, i এর ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিছি। তারপরে এইখানে m এর উপর ডিপেন্ড করে যেভাবে চেঞ্জ হয়েছে ওইটা লুপের ভিতরে। এরপরে আমরা এগেইন str1 এবং str2 কে প্রিন্ট করছি। তারপরে কনকেটিনেশন করছি, এরপরে আবার str1 এবং str2 কে প্রিন্ট করছি। তারপরে এই কম্পেয়ার তো সিম্পল বিষয়, এই দুইটা কম্পেয়ার করার পরে আমরা আবার str1 এবং str2 কে প্রিন্ট করছি। আমরা দেখি আউটপুট কি দেয়। এই যে এখানে কি হয়েছে, str1 একদম ইনিশিয়ালি তো কিছুই চেঞ্জ হয় না, str1 যা অ্যাসাইন করা হয়েছে ওইটাই str1, আর str2 যা অ্যাসাইন করা হয়েছে ওইটাই। এই যে এখানে এটা অ্যাসাইন করা হয়েছিল এইগুলোই আছে। তারপরে i এর ভ্যালু আমরা যেটা কম্পিউট করছিলাম, i এর ভ্যালু কত, 4, এই যে এইখান থেকে আমরা 4 পাইছিলাম। তারপরে str1 csc i11ms-l যেটা আমরা ক্যালকুলেশন করে আমরা যেটা দেখছি, এই যে এই লুপের ভিতরে যেভাবে str1টা চেঞ্জ হচ্ছিল, তো এটার পরে আমরা পেলাম str1 এরকম একটা চেঞ্জড একটা ভ্যালু। আর str2 তো যা ছিল তাই, কারণ str2 এর এখনো কোনো মডিফিকেশন হয় নাই। str ক্যাট কনকেটিনেশন হবে কার সাথে, str1 এর সাথে। খেয়াল করেন str1 প্রথমে কতটুকু ছিল, এই যে sl পর্যন্ত str1 ছিল। এরপরে IMIUIA1CAC is এতটুকু পর্যন্ত এক্সট্রা এড হয়েছে কার কারণে, এই যে কনকেটিনেশনের কারণে। তারপরে আসি আমরা str2 কত, str2 কিন্তু যা ছিল তাই আছে। ওকে, তারপরে এখানে যখন আমরা কনকেটিনেশন করছি, করার পরে কি হলো এরকম কিছু একটা, এই যে এখানে ইস পর্যন্ত এটা CSC I11ms-LIMS-UIA1 INCAC এরকম কিছু একটা। তারপরে str2 কিন্তু স্টিল কোনো চেঞ্জ হয় নাই। তারপরে একদম লাস্টে যে এখানে str2 চেঞ্জ হয়েছে, হয় নাই কিন্তু IAM UIA1, তার মানে এখানে কোনটা এক্সিকিউট হয়েছিল, str1 এর সাথে এনক্যাট হয়েছিল। সো এইখানে এটা পজিটিভ কোনো একটা ভ্যালু আসছে, যার কারণে str1 কিন্তু চেঞ্জ হয়েছে, str2 চেঞ্জ হয় নাই। ঠিক আছে, সো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।